ইউটিউব ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিও থিমেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আমি কোন টপিকের উপর কথা বলবো। তো জিমে আমরা আছি কি কারণে? রেজাল্টের জন্য। আর যদি আমার সেই রেজাল্টটা না আসে, তাহলে আমরা কেন আসি? মানে, আর যদি ভিডিওটা কারো ভালো লাগে তাহলে দেখুন, না ভালো লাগলে ঠিক করে চলে যান, কোনো ব্যাপার না। কোনো যায়ও আসে না আপনার আমার। তো ভিডিওটা যদি আপনারা দেখেন আপনাদের কাজে আসবে, না দেখলে কিছু যায় আসবে না। আপনারা তো জিমে যান, যাওয়া আসা তো করেন, রেজাল্ট না হোক আপনারা তো যাওয়া আসা তো করছেন। তো সেরকমভাবে যাওয়া আসা করুন। 95% ছেলে এই এক্সারসাইজগুলো করে না, যেগুলো আজকে দেখাবো। আর যেই কারণে আপনাদের ভি শেপ আসে না, আপনাদের ব্যাকে তো প্রত্যেকের স্বপ্ন থাকে তার ব্যাক ভি শেপ হোক। আমারও স্বপ্ন, সকলের স্বপ্ন। আর এই ভি শেপ কাদের আছে? যারা ওল্ড স্কুল ওয়ার্কআউট করে। আপনি যত বড় বড় বডি বিল্ডার গুলো দেখুন, আমাদের ইন্ডিয়ান বডি বিল্ডার দেখুন, এরা ওল্ড স্কুল ফলো করে। কিন্তু আমরা কাদের ফলো করি? ইউটিউব বাবাকে। মানে ইউটিউবে একটা নতুন কন্টেন্ট এলো, এইটা করুন, যে এক্সারসাইজের নামও নেই। মানে এর আগে আমি বাইসেপেরও কিছু এক্সারসাইজ আপনাদের এর আগে একটা ভিডিও বানিয়েছি, বাইসেপের থার্ড ক্লাস এক্সারসাইজ। সেইগুলো মানে কোনো নাম নেই তাদের, মানে কোনো কাজে আসে কি জানি না ভাই। সেই সব করে আপনারা টাইম নষ্ট করেন, সময় নষ্ট করেন, আর করতেই থাকেন, করতেই থাকেন। কোনোদিন তো আপনাদের রেজাল্ট তো আসেই না, বাট আপনারা করতেই থাকেন। করুন, আমার কোনো যায় আসে না। আমি তো আমার ইউটিউব ফ্যামিলি, তাদেরকে আমি অবশ্যই হেল্প করব। যারা আমাকে সাপোর্ট করে তাদের অবশ্যই হেল্প করব। আর তাদের জন্য এই কন্টেন্টটা বানানো। বাকি কারো যদি পছন্দ হয় তারা লাইক করুন, শেয়ার করুন। আরও যদি কারোর মানে হেল্প হয়, যদি আপনার শেয়ারে কারো যদি হেল্প হয়, সেটা অবশ্যই করে দিন। তো বেশি কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিই আপনারা কোন সব এক্সারসাইজগুলো মানে করলে আপনাদের ব্যাক ভি হবে, ভি শেপ আসবে। তো সেই সব এক্সারসাইজগুলো আমি তাড়াতাড়ি দেখিয়ে দেবো, যেগুলো আপনারা মানে 95% জিমে করেন না। ঠিক আছে? আর কে কে করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? যে আমরা করি, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। যে পুল আপটা হয়তো ভিডিওটা একটু আমার মাথা দেখা যাচ্ছে না, তো যাই হোক, এই পুল আপটা কতজন করে জানি না। 95% ছেলে দেখুন পুল আপ করে না। স্যার কি করবো বলুন? কোচ কি করবো বলুন? ভাই কি করবো বলুন? যদি বলি পুল আপ করো, না না অন্য কিছু অন্য কিছু, এইরকমই করে। পুল আপ মানা, পুল আপ নেই, করতে নেই। ঠিক আছে? পুশ আপ কর, না না পুশ আপ না, অন্য কি, বেঞ্চ প্রেস, চেস্ট প্রেস, এইসব মানে যেগুলো ফ্যান্সি এক্সারসাইজ। বেঞ্চ প্রেস কাজে লাগে, পুশ আপটাও তো কাজে লাগে ভাই, সেটাও করে না। তো আপনাকে জিমে এটা করতে হবে, পুল আপ আপনাকে করতেই হবে। ঠিক আছে? আমি বলছি না যে আপনি রোজ করুন। আপনার মানে ওয়ার্কআউট প্ল্যানে আপনার যদি 6টা এক্সারসাইজ থাকে, তার মধ্যে আপনি পুল আপকে রাখুন। ঠিক আছে? একদিন পুল আপকে রাখুন, কিংবা পুল আপ আপনি ফাস্ট করে নিন। পুল আপ আপনি ফাস্ট করলে আপনার এনার্জি কিছু লস হবে। ঠিক আছে? এটা আমি জানি, সবাই জানে। ঠিক আছে? তো আপনি পুল আপের সবচেয়ে বেস্ট রেজাল্ট হবে যখন আপনি ওয়ার্কআউট কমপ্লিট, আপনি লাস্ট সেট পুল আপ করলেন, লাস্ট এক্সারসাইজ হিসেবে আপনি পুল আপ রাখলেন, তো আপনার সব থেকে 100% রেজাল্ট দেবে। তো তারপরে সেকেন্ড আরেকটা দেখাচ্ছি, যেটা মানে করে না, এরও পজিশনটা আপনারা দেখে নেবেন। কেবল পুল ওভার, এটা বেস্ট এক্সারসাইজ। হয়তো এইটা হয়তো আমরা মানে কতজন জিমে হয়তো 60% ছেলেরা করে হয়তো। তবে এর পজিশনটা দেখুন, যেটার কারণে আপনার মানে ব্যাক হয়তো গ্রো, হয়তো আপনি করেন তবে আপনার গ্রো হচ্ছে না। তো এর পজিশনটা দেখুন। আমি এই আপনি যখন পুরো ব্যাক, আপনি হাত পুরো ছেড়ে দিলেন, রিল্যাক্স, এই একটু স্কুইজ, আবার রিল্যাক্স, স্কুইজ, আবার রিল্যাক্স, স্কুইজ, রিল্যাক্স। তো এইভাবে ভাই করতে হয়। ঠিক আছে? এরকম ভাবে আপনি আপনার ব্যাককে ভি শেপ করতে পারবেন। আর এটা আপনি প্রথমে করুন, মানে আপনার
ফার্স্ট এক্সারসাইজ হিসাবে ওয়ার্কআউট মানে ব্যাক প্ল্যানে ফার্স্ট এক্সারসাইজ হিসাবে আপনি এইটাকে রাখুন। এইটা হচ্ছে ফার্স্ট করলে আপনার খুব ভালো রেজাল্ট হবে। আর এটার পরে যদি আপনি ডেড লিফট কিংবা ব্যান্ড ওভার করেন, তো এটার সাথে সাথে আপনাকে মানে ব্যাকও রিল্যাক্সও হয়ে যাবে, আর ব্যাক অনেক ওয়েট তোলার জন্য রেডি হয়ে যাবে, আর এর সাথে আপনার রেজাল্টও আপনি পাবেন। ঠিক আছে? তো এটাও রাখবেন আপনার ওয়ার্কআউট প্ল্যানে। মানে আমি বলছি না যে রোজ রাখুন, মানে আপনার উইকলি একদিন এটা করুন, সেকেন্ড উইক আপনি পুল আপ করুন, আর একসাথে যদি তিনটে রাখতে চান সেটাও রাখতে পারেন। তিনটের মধ্যে দুটো রাখুন অবশ্যই। তো এরপরে যে নেক্সট যেটা দেখাবো, এরপরে যে এক্সারসাইজটা দেখাবো, সেটাও তো মানে আর চোখেই পড়ে না, মানে কোনো ছেলের তো করতেই দেখি না। কবে কাকে দেখেছিলাম মনেও নেই। চলো আমি দেখিয়ে দিই। পুল ওভার, ভাই পুল ওভার ব্যাকের জন্য সব থেকে বেস্ট এক্সারসাইজ আপনার ভি শেপ বানানোর জন্য। আপনার একটু মানে এই যে এখানে চলে যাচ্ছি, তো এটা কে করবে ভাই? এরকম কোন এক্সারসাইজ আছে আপনার জিমে? কোন মেশিন? আপনি হলো ফ্যান্সি জিমে গেলেন তাহলে আপনার থাকবে, কিন্তু যারা এই আমাদের মতন জিমে যায়, মানে একটা মিডিয়াম বাজেটের জিমে যায়, তাদের জন্য তো এইসব মেশিন নেই। তো তারা কিভাবে তাদের ভি শেপ আনবে? তো ভি শেপ হলো বেস্ট এক্সারসাইজ, আপনি করেই দেখুন। ঠিক আছে? প্ল্যানে আপনি এটা রাখুন। হাতটা দেখো, হ্যাঁ এখানে আবার মিস্টেক হয়ে এই কারণ আছে যে ফুল ওভার দুটো হয়, চেস্টের জন্য হয় আবার ব্যাকের জন্য হয়। চেস্টের জন্য যখন করবে, আমি দুটো দেখিয়ে দিচ্ছি। চেস্টের জন্য যখন করবে তখন আমার এলবো ক্লোজ থাকবে এই, বাস এখানে এই। আর ব্যাকের জন্য যখন করো তখন আমার এলবো পুরো খুলে পুরো নিচে কোনো স্ট্রেচিং করতে হবে না। চলো পুরো নিচে যদি দেখা যায় খুব ভালো, কারণ আমার দেখুন আমার ভিডিও করে দেওয়ার মতো কোনো লোক নেই, আমি নিজে থেকেই করছি। চলো এই পর্যন্ত থাক। আর আজকের এই পর্যন্ত দেখালাম, আপনারা এগুলো ট্রাই করুন, আর আপনাদের রেজাল্ট অবশ্যই দেবে, আপনার ভিডিও অবশ্যই হবে। এইসব এক্সারসাইজ গুলো করুন, আপনি ওল্ড স্কুল ফলো করুন। আমি এর আগে বাইসেপের একটা মানে ওয়ার্কআউট দেখিয়ে রেখেছি, বা বাইসেপের পুরো মানে কোন সব এক্সারসাইজ গুলো আপনারা করেন আর কোন সব এক্সারসাইজ গুলো আপনাদের করা উচিত, সেগুলো আমি দেখিয়ে রেখেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ। চলো বাই।